দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না। সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না। বাংলা মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন। যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না। আমরা এদেশের নাগরিক, আমরা সবাই নাগরিক। বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না।